রাজধানী সহ সারা দেশে বিভিন্ন স্থানে চোখ রাঙাচ্ছে করোনা ও ডেঙ্গু। দিন দিন বাড়ছে সংক্রমণ ও মৃত্যুর হার। চট্টগ্রামে বেড়েছে করোনার প্রকোপ। একজনের মৃত্যুর পর আতঙ্ক বেড়েছে মানুষের মধ্যে। হাসপাতালগুলোতে চলছে প্রস্তুতি। সিটি কর্পোরেশনের পক্ষ থেকে খোলা হচ্ছে কল সেন্টার। যশোরে গত 5 দিনে 3 জন করে করোনা রোগী শনাক্ত হয়েছে। এর মধ্যে 2 জনের মৃত্যু হয়েছে। রোগীদের সেবায় চালু করা হয়েছে আলাদা ইউনিট। এদিকে বরগুনা জেনারেল হাসপাতালে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে চিকিৎসাধীন আছেন 232 জন। এদের মধ্যে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয়েছে 5 জনের। করোনা মোকাবেলায় হাসপাতালে চলছে প্রস্তুতি। সিলেটের পরিস্থিতি জানাতে যুক্ত হচ্ছেন সহকর্মী খালেদ আহমেদ। খালেদ, সর্বশেষ কতজনের করোনা শনাক্ত হয়েছে? জেলায় কিট মজুদ সহ সার্বিক প্রস্তুতি কেমন আমাদের জানাবেন। ন্যান্সি, দেখুন, গত 24 ঘন্টায় সিলেটে আরো নতুন করে 4 জনের করোনা শনাক্ত হয়েছে। 19 জনের পরীক্ষার মধ্য দিয়ে 4 জনের শরীরেই করোনা শনাক্ত হয় এবং এ নিয়ে সিলেটে করোনা রোগীর সংখ্যা দাঁড়িয়েছে 6। এবং আমরা যেটি জানতে পেরেছি, এই 6 জনই কিন্তু এখনই হাসপাতালে ভর্তি রয়েছেন। আমি যে হাসপাতালটিতে রয়েছি, শহীদ শামসুদ্দিন আহমদ হাসপাতাল, এখানে ভর্তি রয়েছেন 3 জন এবং বাকি 3 জন আরো 3টি প্রাইভেট হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। আমি দর্শকদের জানিয়ে রাখতে চাই যে সিলেটের এই যে শহীদ শামসুদ্দিন আহমদ হাসপাতাল, এই হাসপাতালটি আসলে করোনার জন্য ডেডিকেটেড করা হয় 2020 সালে এবং এরপর থেকে এখানে করোনার চিকিৎসা চলছে। তো আমার সাথে রয়েছেন এই হাসপাতালের মেডিকেল অফিসার জনাব ডাক্তার মিজানুর রহমান। আমরা একটু তার সাথে কথা বলবো। আমাদেরকে জানাবেন যে আপনাদের এখানে আসলে কি পরিমাণ রোগী এখন করোনা আক্রান্ত ভর্তি আছেন এবং আপনাদের প্রস্তুতিটা। জি, ধন্যবাদ আপনাকে। আসলে করোনা ভাইরাসের নতুন ভেরিয়েন্ট শনাক্ত হওয়ার পর সংক্রমণের কিছুটা ঊর্ধ্বগতির পরিপ্রেক্ষিতে জুন মাস থেকে আমাদের এখানে এ পর্যন্ত 4 জন কোভিড পজিটিভ রোগী ভর্তি ছিলেন। এখন বর্তমানে ভর্তি আছেন 3 জন। তাদের মধ্যে 2 জন আছেন আইসিইউতে এবং একজন আইসোলেশন ওয়ার্ডে। আর আমাদের প্রস্তুতি সার্বিক, আমাদের আইসিইউ 16 শয্যা বিশিষ্ট আইসিইউ প্রস্তুত রয়েছে এবং আমাদের একটি ওয়ার্ড বর্তমানে আইসোলেশন ওয়ার্ড প্রস্তুত রাখা আছে। যদি রোগী বৃদ্ধি পায়, আমরা ভবিষ্যতে ওয়ার্ড আরো বৃদ্ধি করতে সক্ষম হব। জি, ধন্যবাদ। তিনি আসলে যেমনটি বলছিলেন যে তারা সব ধরনের প্রস্তুতি নিয়ে রেখেছেন এবং আরো নতুন রোগী যদি বৃদ্ধি পায় তারা সেক্ষেত্রে ওয়ার্ড আরো প্রস্তুত করবেন এবং সিট যেটি সেটিও প্রস্তুত করবেন। তো সিলেটের করোনা পরিস্থিতি নিয়ে এই ছিল আমার কাছে সর্বশেষ।